নমস্কার। প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রৌদ্রের যে এত তাপমাত্রা বেড়ে গেছে, তীব্র তাপমাত্রা, বাহিরে যেতে একটুও মন চায় না। তারপরেও কি প্রত্যেক দিনের তো কথা বলে তার কোনো লাভ নেই, বাইরে তো যেতেই হবে ছেলে মেয়েকে নিয়ে। তো ওই ছেলের স্কুল তো অনেকদিন যাবৎ বন্ধই ছিল, মেয়ের তো কোচিং প্রাইভেট এগুলো খোলা ছিল। মেয়েরে নিয়ে বাইরে গিয়েছিলাম সকালে, মেয়েরে প্রাইভেট পড়ে এসে তাড়াহুড়া করে তারপরে আমি আলু আর লচ্ছিম ভাজি করে নিলাম। আর কালকে তো ভাত ছিল, ভাতে জল দিয়ে রেখেছিলাম খাওয়ার জন্য। তো আজকে লচ্ছিম ভাজি করে তারপরে ছেলে মেয়ে আমি একসাথে খেয়ে নিলাম। আমি কিন্তু খাই না প্রত্যেক দিনই, আমার মেয়েও খায় না। ওই আর বাবা আর ঈশানে একটু খায় আর কি পান্তা ভাত। আর বাবা মাঝে মধ্যে সকালবেলা অফিসে থাকা, যদি শুক্রবারে বাসায় ছিল খেয়েছিল। আজকে তোর বাবা সকালেই অফিসে চলে গেলো সকালবেলা। আর ওই তো মেয়েরে কোচিং থেকে আইসা তারপরে ভাজি করে তারপরে খেয়ে নিলাম আর কি। কিন্তু অনেকদিন পরে আমি একটু পান্তা ভাত খেলাম, অনেক ভালো লাগলো। আমি কিন্তু আজকে নিয়ে 2 দিন পান্তা ভাত খেলাম। আমি খাই না, আমি তো এমন সকালবেলা ভাত খাই না, একটু হালকা পাতলা নাস্তাই করি। কারণ আমার একটু চা বিস্কুট হলে সারে আরে বেশি কিছু লাগে না। তো আজকে সকালে চা বিস্কুট খেয়ে বাইরে গেছিলাম, আইসা তারপরে দেখে যে অনেক রোদ, মনে করলাম যে ভাত ছিল, তো ভাতের সাথে ডালও ছিল। তো চিন্তা করলাম যে যেহেতু দুপুরে আজকে লচ্ছিম আলু ভাজি করবো, তাকে একটু বেশি করে নিই। সকালে আমরা সবাই একসাথে খেয়ে নেব। তো খেয়ে আর দুপুরের জন্য অল্প করে রেখে দিলাম। তারপরে দুপুরে ডাল রান্না করছিলাম আম দিয়ে, আর শুটকির ভর্তা বানিয়েছিলাম। বাসায় মাছ টাছ ছিল না, কিন্তু ফ্রিজে মাংস ছিল। তো মাংস আজকে বিকালে রান্না করব, দুপুরে আর কিছু করব না। দুপুরে ভর্তা, ডাল, শুটকির ভর্তা আবার বানিয়েছিলাম, আর লচ্ছিম আলু ভাজি ছিল। এই দিয়ে আজকে দুপুরে খাওয়াটা সেরে নেব। এই তো ছিল আজকে দুপুরের আয়োজন। কারণ আপনার ভাই বলছে যে দুপুরে বাসায় আসবে না, সন্ধ্যার পরে একবারে আইসা পড়বে। তো ওই জন্য তো সন্ধ্যার পরে বাসায় আসার পরে চা বানিয়ে নিলাম। আর লাড়ু বিস্কুট ছিল, আর মুড়িও সাথে ছিল। আজকে মুড়ি খেলাম অনেক দিন পরে। তারপরে রাত্রের জন্য রান্না করে ফেললাম। ওই আলু কিউব করে কেটে নিয়েছি, আর মাংস এরকম ছোট ছোট করে আপনার ভাই বুকের মাংসগুলো পিস করে রেখে দিয়েছিল। মনে করেছিলাম যে অন্য কিছু একটা বানাবো, তো চিন্তা করলাম আজকে বাসায় যেহেতু আর অন্য কিছু নাই, তে আজকে মাংসটাই রান্না করে ফেলে। এইভাবে আলু দিয়ে একবারে সব কিছু মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দেব। সব মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, জিরা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দারচিনি, এলাচি, তেজপাতা, গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, একটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে যা যা লাগে সব কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু তেল দিয়ে একবারে হাতে মেখে নিলাম। কিন্তু অনেক স্বাদ হয়েছিল এই তরকারিটা। হাতে মাখানো তরকারি কিন্তু অনেক স্বাদ হয়। এই তো চিন্তা করলাম একবারে মাখিয়ে বসাইয়ে দিই, কারণ যেহেতু বেশি সময় লাগবে না, রাত হয়ে যাচ্ছে। আপনার ভাইও সারাদিন কিছু খায় নাই, তো একসাথে তাড়াহুড়া করে বসিয়ে দিলাম। চা খেয়ে আর দেরি করলাম না। আর কারেন্ট তো কত পর পরে চলে যায়, কতটুকু বাদে বাদে কারেন্ট চলে যায়। কারেন্টের জন্য ঠিকমতো ভিডিওগুলো ঠিক টাইমে পোস্ট করতে পারি নাই, এই আর কি। তারপরে বসিয়ে দিলাম। এই দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, কিন্তু খেতেও তো এরকম স্বাদ হয়েছিল। ওইটাতে আজকে আর বেশি কিছু পানি টানিও দেই নাই, একবারে কষানো হাতে মেখে বসিয়ে দিলাম। তারপরে আর এটা তো বুকের মাংস ছিল, একবারে নরম মাংস, সিদ্ধ হইতেও বেশি সময় লাগে না। একবার ছোটো ছোটো করে আলুর মতন আমি গুট করে কেটে নিয়েছিলাম। মাংস আগে থেকে আপনার ভাই পিস করে রেখে দিয়েছিল। বুকের মাংস অনেক সময় দেখা যায় ওইটা বানাই, ওই জন্য এক বক্স রেখে দিয়েছিলাম। তো আজকে নামিয়ে রান্না করে ফেললাম। একটু তরকারি বোনা ভালোই লাগলো খেতে। আর এদিকে টমেটো সালাদ বানিয়ে নিলাম। কিন্তু খাবারটা অনেক ভালো ছিল, খেতে অনেক ভালো লাগলো। লাইক শেয়ার করুন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন।